আছি কফি হাউসে পার্থ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট লেখক পার্থ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমাদের সাথে আছেন কবি কৌশিক গাঙ্গুলি। দাদা, আপনার পেশা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন, পেশাগত দিক থেকে কিভাবে আপনি বাংলা সাহিত্যের সংস্কৃতির সঙ্গে আপনি জড়িয়ে পড়লেন এবং ভালো লাগলেন, সেটা নিয়ে যদি আমাদের দর্শকদেরকে যদি কিছু বলেন। আসলে আমি আমার পেশা বলতে আমি ছেলে ঠেঙাই, মানে পুলিশের লোক না, স্কুলে পড়াই, কিন্তু সাবজেক্টটা বিষয়টা সাহিত্য নয়। আমার বিষয়টা অ্যাপ্লাইড ম্যাথ, গণিতেরই শিক্ষক। অনেক প্রাইভেট স্কুলে পড়তে হয়। পেশার সঙ্গে আমার লেখালেখির সরাসরি সম্পর্ক প্রায় নেই, তবে স্কুলের নানা রকম অনুষ্ঠানে ছাত্ররা বা আমার অনেক বন্ধুরা তারা কবিতা লেখার পড়ার অনুরোধ করে, সেটা আমি রাখি। আমি লেখালেখি শুরু করি আমার একদিন সেই 5 থেকে, ক্লাস 5 থেকে স্কুলে, তখন আমি ছাত্র। সেইভাবে সত্যি কথা বলতে অনুপ্রেরণা ছাপার অক্ষরে নাম দেখে। আমি ভাবের ঘরে চুরি করে কোনো লাভ নেই। ও মা প্রেরণা দিয়েছেন, বাবা প্রেরণা দিয়েছেন, কেউ চাইছেন না তার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে জল পরে পাতা করে লিখুন। এটা যারা বলে তারা খুব সত্যি কথা বলে। ছাপার অক্ষরে নাম দেখবে, হ্যাঁ, লোকে সেমি রবীন্দ্রনাথ, সেমি নজরুল, সেমি সুকান্ত ভাববে ভবিষ্যতে, এই আনন্দে বলবে। তারপরে কলেজ জীবনে শুরুতে পত্রিকায় লেখালেখি, কলেজ পত্রিকা, স্থানীয় পত্রিকাগুলো, হ্যাঁ, আর আমার মফস্বল এলাকায় কিছু এরকম সংবাদ সাহিত্য মিলিয়ে সাপ্তাহিক পাখির পত্রিকা থাকতো, সেগুলোতে করতে করতে আমি 1984-85-তেই চাকরিটা সংগঠন করে ফেলি, সাহিত্যকুঞ্জ। তো পত্রিকা করার মতো তখন অবস্থা নেই। আমরা জেলা গ্রন্থাগারে দেওয়াল পত্রিকা, সাহিত্য সভা এর মধ্যে ছিল। স্কুলে চাকরি পাওয়ার পরে প্রথম বই বেরোয় বাসনে এসেছিল কাল রাতে, সেটা ওই 89 সালের কথা। তারপরে লেখালেখি করলে সেভাবে বই বেরোতে শুরু হয় 2018-19। এখন আমার কবিতার বিভিন্ন প্রকাশন থেকে 10-11টা কবিতার বই আছে, কিন্তু কবিতার বইও এখন কম প্রকাশ পেয়েছে, মানে লিখলেও সেটা প্রকাশিত হচ্ছে না। দুটো কারণ, সত্যি কথা বলতে এখানেও ভাবের ঘরে চুরি করে লাভ নেই। কবিতার বই বিক্রি করে প্রকাশকের পয়সা আসবে না, আর আমারও ওই নিয়মিত প্রকাশককে পয়সা দিয়ে ছাপিয়ে বই বিক্রি করা খুব একটা হাতে চলছে। তো গল্প করে দেখলাম ঠেলে ঠেলে কিছু কপি বিক্রি হচ্ছে। কৌশিক জানে, কৌশিক আমার সাথে দীর্ঘদিন আমার লেখালেখির সঙ্গে জড়িয়ে, কবিতাগুলো আমার সঙ্গে জড়িয়ে লেখালেখি দিয়ে আমরা প্যারোডি গান লিখতে শুরু করলাম। এবং অনুপ্রেরণা অনেকের মধ্যে কৌশিকেরও আছে কম বেশি, কি গো? একদম। তো প্রচলিত গানটা এক পেজে, উল্টো দিকে পেজে তার প্যারোডিটা লিখে চেষ্টা করলাম, সেটাও খুব বাজার মূল্য। তারপরে ভ্রমণকারী বা যাত্রামণ্ডল করলাম। যাত্রামণ্ডল একটা মারাত্মক শিল্প। যাত্রামণ্ডল দুটো এডিশনে 200 কপি নিঃশেষ হওয়ার পরে তখন আমরা অনুরাগ প্রকাশনে বিপ্লবের সঙ্গে করতে হবে। যাত্রামণ্ডলটা অনুরাগের সাথে করা না, কিন্তু বইটার মার্কেটিং দেখে বললো, জানো তুমি আমাকে, না যাত্রামণ্ডল অনুরাগ থেকে করা। তখন আমাকে নতুন করে ভ্রমণকারীর কথা বলল। তো ওখানে আমার যেমন যাত্রামণ্ডলে আলাদা আলাদা 12টা বিক্ষিপ্ত স্তর ছিল। সেটা বিপ্লবী আমাকে বলতে গেলে একটা এমনভাবে শুরু করুন যাতে লোকে ঘুরতে ঘুরতে এক থেকে দিলে আনায় যেতে পারে। তো যাত্রামণ্ডল বেঙ্গল লিখেছি, জন্মগ্রস্ত আছে কবিতাকে, অনুরাগে বইগুলোর আগেই বেরোনোর কথা, সময়টা দেওয়া বাকি। এটা আমার প্রায় 400-450 কথার বই। 23টা জেলার, প্রত্যেকটা জেলাতেই 15টা
10-12টা কোথাও 30টা উত্তরবঙ্গে স্পট নিয়ে সেটা মানে এইটা আমাদের দেখো কোনো দর্শকদের বলি বাজারে ভ্রমণকারী প্রচুর আছে কিন্তু সেগুলো কীরকম দেখা হচ্ছে তথ্য নির্ভর নয়। আমি আমার বন্ধুদের সঙ্গে গিয়েছি তার একটা খোলামেলা আলোচনা গল্প তার মধ্যে কিছু দেখার যায় কিন্তু একটা স্পট আমি কেন বাঁচব এবং সেই স্পটে যেতে গেলে আমার লাগেজটা কীভাবে বাঁচবো আর কত দিনের জন্য থাকবো এবং স্টেশন থেকে সেগুলো কত দূর এবং স্টেশন রেল স্টেশন বা এয়ারপোর্ট থেকে 80 কিলোমিটারের মধ্যে কতগুলো স্পট পাবো এইভাবে জায়গাগুলো দেখতে হবে। তো কোথায় থাকবো কী খাবো কী দেখবো বা কোন লোকাল এজেন্ট আছে কিনা সরকারি সাহায্য কিছু আছে কিনা গভর্নমেন্টের লগুলো আছে কিনা সেগুলো সব ডিটেলস দেওয়া আর শুধু দেওয়া না হোটেল বা ইত্যাদিগুলো আমি যে ভাড়াগুলো দামগুলো দিয়েছি ডেটটা উল্লেখ করে দিয়েছি তবে আমার সঙ্গে কথা হয়েছে কারণ আজকে 24 সালে যে দামটা আমি নিয়েছি 30 সালে যে যাবে তার তো দামটা পাল্টাবে সে ওটা বুঝতে পারবে 24 সালে এটা ভাই 100 টাকা ছিল এখন 120 টাকা হবে। তো এটা যেমন চলছে কবিতা লেখাটা চলছে আমি অক্ষর কথা যেটা পবিত্র সরকারের নিজের হাতে উনি আমাদের প্রেসিডেন্ট অক্ষর কথার আমি ভাইস প্রেসিডেন্ট অক্ষর কথাটাকে যাচ্ছি অক্ষর কথা কাজটা করতে হয় এবং আমরা ওখানে অক্ষর কথার পত্রিকা বা ইত্যাদি কৌশিক তো অক্ষর কথার একজন স্থায়ী অতিথি হয়ে গেছে কথার সঙ্গে আছি আর লেখালেখি কবিতা যেমন অক্ষর কথা লিখছি দুটো জিনিস আমি শুরু করেছি কিন্তু অক্ষর কথাতেই পরের দিকে সেটা করা যাবে। আমি রোজ অক্ষর কথা হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকের কথা বলে প্যারোডি ছড়া প্যারোডি ছড়া মানে সেই এলাটিং বেলাটিং ফইতে থেকে আইকম বাইকম রেলের গাড়ি থেকে একটা আজকের দিনের উপরে 2 লাইন 4 লাইন করে আজকের কথা রোজ এটা যদি ম্যাচিওর করে এটা হয়তো আগামী দিনে বই হিসেবে আসতেও পারে। আর নবনীলকণ্ঠী নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ আসছে নবনীলকণ্ঠী একটা আমার খুব গুরুত্বপূর্ণ আমি এবং পরের মাঠে একটু ঘোরাঘুরি করছি ওই জন্য কৌশিক আমাকে কফি হাউসে কম দেখছি। আমি ইস্টবেঙ্গল মোহনবাগান সহ কলকাতার শুরুর দিকে সব ক্লাবগুলো নিয়ে এটাও প্রায় একটা 2000 পাতার বই পরের মাঠ ঘরের মাঠ লেখা শুরু করেছি তাতে আনুমানিক 4 লাখ শব্দ আমার লেখা হয়ে গেছে এটাও শেষ হবে। হ্যাঁ কৌশিক নীলকণ্ঠী নবনীলকণ্ঠী কথা বলছিল নবনীলকণ্ঠী নীলকণ্ঠী আমি 23টা জেলাতেই সেখানকার স্থানীয়দের নিয়ে স্থানীয় কবিদের নিয়ে সেখানকার হোয়াটসঅ্যাপ করে স্থানীয়ভাবে পত্রিকা জেলা ওয়াইজ পত্রিকা বার করার পরিকল্পনা নিয়েছে কিন্তু বয়সজনিত কারণে এবং যোগ্য সঙ্গী সাথীর অভাবে নীলকণ্ঠীটা এখন ঝুঁকছে এটাও ভাবের ঘরে চুরি করে রাখবে আর ওইভাবে নীলকণ্ঠী চালানো আমাকে আর্থিকভাবেও একটু সমস্যাজনক ইচ্ছে আছে আগামী দিনে এই নীলকণ্ঠী আবার আগের ফর্মে যাবে কোথাও আবার লিখবে। ধন্যবাদ। একটা কবিতা পাঠ আপনার একটা কবিতা পাঠ কথা পার্থ বন্দ্যোপাধ্যায় ক্যামেরার সামনে জানালেন আমাদের দর্শকদেরকে সত্য সহজ কথা সময়ের কথা উনি ওনার কথা জানালেন এবং কোনো কিছুকে রাগ ঢাক করলেন এই জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আলোক পত্রিকা নিউজ চ্যানেল। আলোক পত্রিকা নিউজ চ্যানেলের পক্ষ থেকে পার্থ বন্দ্যোপাধ্যায়কে একটি স্বরচিত কবিতা পড়তে অনুরোধ করা হয়েছে। হ্যাঁ আমি পড়া মানেই তো প্রেমের কবিতা পড়ব ছ্যাঁচ করে উঠি ভালোবাসা শব্দটাতেই জাদু আছে ভালোবাসিস তাই নাই বাসিস ভালোবাসি বললেই ছ্যাঁচ করে উঠি জল দিয়া লেবু শরবত দিলি বা না দিলি পাকা আমে দই ফাটিয়ে দিস বা না দিস আসে যায় না কিছু ঠিক আছে ঠান্ডা জল এনে দিই শুনলেই ছ্যাঁচ করে উঠি শরীরের উষ্ণতা মুড়ে দিতে পারলি কি পারলি না বড় কথা নয় খেলা হবে না যা একটা তোর এই আহ্বানই ছ্যাঁচ করে উঠি ভালোবাসা শব্দটাতেই জাদু আছে ভালোবাসিস তাই নাই বাসিস ভালোবাসিস বললেই ছ্যাঁচ করে উঠি। পার্থ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট কথা বলেন। তিনি শিক্ষক, তিনি কবি সাহিত্যিক,
সবচেয়ে বড় কথা হচ্ছে তার মধ্যে হিউমার ব্যাপারটা দারুণ, কথার মধ্যে উইট ব্যাপারটা দারুণভাবে রয়েছে এবং তিনি খুব উদার মনের মানুষ একজন। আমরা আলোকবর্তিকা নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রজ্ঞা পারিজাত ও কবি কৌশিক গাঙ্গুলি অনেক ধন্যবাদ জানাই কবি সাহিত্যিক পার্থ বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ। নমস্কার দাদা আপনাকে। নমস্কার। প্রজ্ঞা পারিজাত।